হে গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্গন প্রীতি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বিয়েবাড়ি। তো বিয়েবাড়ির সাজসজ্জা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রিসেপশন পার্টি, যেখানে যাব তাদের বাড়ি। তাই তোমাদেরকে একটু ভাবলাম দেখাই। আর চলো বন্ধুরা, দেখতে থাকো। আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এই তো আমরা রেডি হয়ে গেছি, ওর পাপার জন্য রেডি মানে বসে আছি। তো আমরা গিফট আনতেই ভুলে গেছি, তো আবার গিফট আনতে গেছে ঘরের ভেতর। তো এটা আমাদের বাড়ির সামনে, আর এই তো চলে এসছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর ঋষিকা ওর পাপার কোলে বসে আছে। আর এখন ঠান্ডাটা কমেই গেছে। তো বেশ মজা করতে করতে, হই হুল্লোড় করতে করতে আমরা বিয়েবাড়ি পৌঁছে যাব। খুব ভালো লাগছে, হালকা ঠান্ডা। বাচ্চাদেরও খুব ভালো লাগছে, আমাদেরও খুব ভালো লাগছিল। আর এই তো ঋষিকার পাপা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা প্রথম দেখছো। আর যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর পাশেই থেকো বন্ধুরা। চলো বিয়েবাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো বন্ধুরা, এই তো বিয়েবাড়ি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আমি আর রাক্সা আর এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে বন্ধুরা, দেখো ভীষণ সুন্দর লাগছে। আর এই তো হলো বিয়েবাড়ি। তো খুব সুন্দর ডেকোরেশন। আর এই বিয়েবাড়িটা খুব সুন্দর, বাড়ির কাছেই একদম। তো এই তো পুরো বিয়েবাড়িটা তোমাদেরকে বাইরের এটা দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর চলো এখন যাব বউকে গিফট দিতে। তো গিফটটা দিয়ে তারপর আমরা পুরো বিয়েবাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, দেখতে থাকো। আর এই হচ্ছে মনু, আর এই তো রাক্সা, আর এই হলো আমি। একটু দাঁড়াবে, সবাই একটু এদিকে তাকাবে। এই এসে গেছে, তোমার বামবর্তী লোক হয়ে গেছে। আসছে, সবাই আসছে। সবাই একটু এদিকে একটু তাকিয়ে যাবে। তো বউকে দিয়ে তারপর চলে এলাম বাড়ির দিকে। তো যেখানে কাউন্টারে চলে গেলাম। তো স্টার্টার খেয়ে নিয়েছি, এইসব নিয়েছি, লেস পকোড়া ছিল। তার সঙ্গে আমি একটা মকটেল নিয়ে নিয়েছি। স্টার্টার খেতে তো মকটেলটা বেশ ভালো ছিল। তো সবাই নিয়ে নিয়েছে একটা। আর এই তো একটা পাপাও খেতে পাচ্ছে না, ঋষিকে ধরে টানছে, ও মকটেল খাবে। আর এই হলো বুনু, তো ও খাচ্ছে। তো যাই হোক, বিয়েবাড়িটা খুব সুন্দর লাগছিল। আর সবাই চলে এসছে, সবাই আমাদের পরিচিত, বেশিরভাগ লোকজনই আমাদের অ্যাপার্টমেন্টের। তো সবাই এসছে। আর এই তো আমি আর একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো ফুচকা খেয়েছি, ফুচকা খাওয়ার পরে আবার আরেকটা মকটেল নিয়ে নিয়েছি, যেহেতু মকটেলটা খেতে বেশ ভালো ছিল খুব। তো এই হচ্ছে অর্পিতাদি। আর আমরা সবাই অর্পিতাদির সঙ্গে গল্প করছি। এটা ওনার হাজব্যান্ড, আর এই তো ওনার ছেলে। খুব দুষ্টুমিও করছিল। অর্পিতাদি একটু বকছিল, এত খাবি না। তো যাই হোক, ছোট মানুষ, সে বাচ্চা, এতটা বুঝতে পারে না। স্টার্টার খেয়ে নিচ্ছিল, চিকেন পকোড়া, সব বেবিদেরই খুব পছন্দ। তো যাই হোক, আর এই অর্পিতাদিকে কত সুন্দর লাগছে দেখো, খুব কিউট লাগছে। তো চলো বন্ধুরা, এখন আমরা সবাই মিলে যাচ্ছি খেতে, যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যেতে হবে। আর এই হচ্ছে গণেশ ঠাকুরের কি সুন্দর একটা মূর্তি, দেখো খুব ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে বউ এখানে ছিল। তো বউয়ের জায়গাটা তোমাদেরকে দেখিয়েছে আগে। আর এখন যাবো ওপরে। তো ওপরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো চলো, আর এসে দেখি উপরে বুফে। তো যাই হোক, আমি তো দেখে খুব ভালো লাগছে, যেহেতু বুফে হলে খুব ভালো লাগে। আর উনি হচ্ছে আমাদের পরিচিত, যিনি করেছে বুফে। তো যাই হোক, মানে ক্যাটারিং সার্ভিস। তো যাই হোক, এই পুচকো কি বলে শোনো। কে? তাই? হ্যাঁ, বলো।
বলো গাইজদের বলে দাও, বলে দাও। হ্যাঁ বলো, আবার বলো। Subscribe to my channel. এদিকে ঘুরে, এদিকে ঘুরে। করছি। অনেক লাউডলি গান বাজছিল, যার কারণে ভয়েস ওভার দিতে হয়েছে বন্ধুরা। তো এই তো ঋষিকা আর আমি ঘুরছিলাম আর কিছু ফটো তুলে নিয়েছি। আর এই তো রাক্ষা পাপা খাচ্ছিল, আর এই দাদাটাও খাচ্ছে, ওরা আগে খেয়ে নিচ্ছে। আরও অনেকেই এসছে, আমাদের ফ্ল্যাটে থেকে সবাই এসছে। আর খাবার দাবারও বেশ সুস্বাদু হয়েছে, সেটাই বলছিল রাক্ষা পাপা। তো রাক্ষা পাপা খাওয়া হয়ে গেছে, ও এখন ঋষিকাকে নিয়েছে আর আমি এখন খাচ্ছি। আর আমার বোনও খাওয়া হয়ে গেছে, ও ডেজার্ট খাচ্ছিল। তো যাই হোক, তো বিয়েবাড়ির পুরো পরিবেশটাই খুব সুন্দর লাগছিল। আর স্টার্টারে তো অনেক কিছু খেয়ে নিয়েছি। আর মেন কোর্সে কী কী ছিল চলো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি। এই ছিল ভেটকি ফ্রাই, চানা মশলা আর কড়াইশুঁটি কচুরি, আর সঙ্গে স্যালাদ আর কাসুন্দিও ছিল। বেশ জমে গেছিলো খাবারটা। তারপরে ছিল মটন বিরিয়ানি আর চিকেন চাপ। আর ডেজার্ট হিসেবে ছিল মিষ্টি ছিল, রসগোল্লা, সন্দেশ, আর ছিল আইসক্রিম। আর তার সঙ্গে ছিল এই তো পান। তো শেষ পাতে তো পান থাকবেই। আর চলো ফায়ার পান খাবো বন্ধুরা। তো এই হচ্ছে তপো দিদি, আর পেছনে ওনার হাজব্যান্ড। তো যাই হোক, এই দিদিকে আমি ভীষণ ভালোবাসি, দিদিও আমাকে ভীষণ ভালোবাসে। তাই কিছু ছবি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বন্ধুরা চলো এখন ফায়ার পান খাবো, দিদি নাম্বার 1-এর সেই ফায়ার পান। তো এখন তো সব খুব জনপ্রিয় ফায়ার পান। ওইখানে যাও না, কাঁচা থেকে নাও। দাঁড়িয়ে আছে কোথায় থেকে দেবে সেটা বড় করে হারা করে চোখটা ভুলে গেছে। আমিও ওইসব তো অনেক তো পান টান খাওয়া হলো বন্ধুরা। তো চলো এখন বাড়ি যাব। তো অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। আর কয়েকটা সেলফিও তুলে নিয়েছি লাস্ট। তো চলো এখন বাড়ি যাব। আর বন্ধুরা যাদের আমার ভিডিও একটু হলেও ভালো লেগেছে তারা অবশ্যই একটা শেয়ার করবে, একটা কমেন্ট করবে, আর অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থেকো। আর বোনু কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, গুড নাইট।